বিয়ের দিন সকাল থেকে কিন্তু খাবার দাবার শুরু হয়ে যায়। তো সকালে উঠে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি। এখন রান্না বান্নার প্রস্তুতি চলতেছে বিয়ের। তো অনেক বেশি আয়োজন হয় বিয়েতে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি অবস্থা সবার? আজকে বিয়ের রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসছে। আর এখানে দেখেন আমরা কিন্তু সকালে উঠেই সবাই বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর এখানে জামাইয়ের যে আস্ত খাসিটা সেটাই প্রসেসিং করে নিচ্ছিল। তো এখানে আমার ভাই সব কিছু সুন্দর করে প্রসেসিং করে দিয়েছিল একদম পারফেক্টভাবে, যাতে কোনো কিছু না থাকে। যেহেতু এটা আস্ত খাসি ভাজা হবে, তাই যে কোনো সমস্যা না হয় সেটার জন্যে। তো তারপর এখানে রোস্টগুলো বাবুর্চি একদম বেজে রেখে দিছে। তারপর রান্না করবে, আর অনেকগুলো রোস্ট ছিল। তো দেখেন এখানে কিন্তু তারা কিভাবে কি প্রসেসিং করতেছিল আমি বুঝতেছিলাম না। আর এত রান্না কি করে যে পারে তারাই জানে। তো যাই হোক, এটাতে তারা স্পেশালভাবেই করে এগুলা, আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল সেটার জন্যই। তো এখানে ডালও রান্না করে নিচ্ছিল, আর একসাথে এতগুলা চুলাতে রান্না করতেছিল। কি পরিমাণ পারদর্শী হলে মানুষ এত খাবার, এত বিশাল আয়োজন একসাথে করতে পারে, তাও আবার এতগুলা চুলায় একসাথে রান্না করতেছে। আর এখানে সবগুলাই প্রসেসিং করে দেওয়া ছিল। আদা রসুন পেঁয়াজ যা যা লাগে তাদের লিস্ট অনুযায়ী সব কিছু এখানে রেখে দিছে হাতের নাগালে, যাতে করে তারা সহজে ইউজ করতে পারে। এখানে সব কিছুই সুন্দর করে দেওয়া ছিল, তারা তাদের মতো করে রান্না করতেছিল। আর এখানে এই যে দেখেন আস্ত খাসিটাকে একটু করে ঘাগা করে নিচ্ছে, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে। তো এখানে ম্যাগনেট করে রেখে দিছে খাসিটা। তারপর অন্যান্য রান্না করতেছে। খাসিটা একটু পরে বেজে নিবে, 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কিছুক্ষণ রাখবেন না, বলতেছিল হ্যাঁ রাখবে। তো এই আঙ্কেলটা আমার বিয়েতেও রান্না করছিল সেটার জন্য, আর এসে আমাকে খুঁজতেছিল যে আমি কোথায় আছি, আসছি কিনা বিয়েতে, যেহেতু আমার বিয়েতেও রান্না করছিল উনি। তো এখানে দেখেন আস্ত খাসিটা কিন্তু ভাজা হচ্ছে, আর আমার আঙ্কেলও চলে আসছে একটু ভাজার জন্য আস্ত খাসি। বাবুর্চির সাথে মজা করতেছিল, আর উনি দেখিয়ে দিয়েছিল। তো এখানে দেখেন ফাইনালি আস্ত খাসিটা হয়ে গেছে। অনেক বেশি সুন্দর লাগতেছিল লুকটা, এমি। তারপর এখানে তারা রোস্টের জন্য যে ঝোলটা করছিল সেটা এখানে দিয়ে দিছে। তারপর একটু জাল করে নিবে। আমি বলতেছিলাম যে একসাথে বসে তারপরই তো দিতে পারতেন। আঙ্কেল বলতেছে না, আমরা এভাবেই রান্না করি। তো যাই হোক, তারা যেভাবে রান্না করে সেটাই সব থেকে সঠিক পদ্ধতি, যেহেতু তারা রান্না করে আর খেতেও ভালো লাগে। আমরা এত কিছু তো বুঝি না। যাই হোক, আমরা ঘরে রান্না করি, সেটাই আসল কথা। আর 3টা পাতিলি গরুর মাংস রান্না করা হচ্ছিল, একসাথে রান্না করতেছিল। আর গরুর মাংস তো বেশি লাগে বিয়েতে, যেহেতু একটু মোটামুটি বড় আয়োজন করতেছিল। তো এখানে সব রান্না বান্নাও শেষ করে ফেলছে, আর এখন খাওয়ানোর পালা শুরু হয়ে গেছে। এখনো জামাই বাড়ির লোক আসে নাই। এখানে যারা দাওয়াতি ছিল সবাইকে খাওয়ানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। পরবর্তীতে বিয়ের ব্লগটা নিয়ে আসবো। আশা করছি সকলের ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।